সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ হলে ভারত যেহেতু বেজার হবেন, সেই ক্ষেত্রে বিএনপিও মনে করতে পারে হয়তোবা ভারত রাজি হবে না, খুশি হবে না। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বাংলাদেশের সবগুলো দল ঐকমত হলেও আমরা দেখতে পাচ্ছি বিএনপি এখন পর্যন্ত এই বিষয়ে তারা ঐকমত হয়নি। এবং বিশেষ করে শাহবাগ, গতকালকে যমুনার সামনে যে আন্দোলন শুরু হয়েছে, জামাত ইসলাম, চরমোনা, হেফাজত, এনসিপি সহ গণ অধিকার পরিষদ সহ সমস্ত দল এখানে ঐকমত পোষণ করলেও বিএনপি এখানে আসেনি। এই ব্যাপারে তারা সহমত পোষণ করেনি। আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, হয়তো আগামীতে আমরা ক্ষমতায় গেলে বা আমাদের দলের নেতা কর্মী হয়তোবা আমরা এমন কিছু কাজ করব, ভবিষ্যতে যদি আমরাও আবার নিষিদ্ধ হই তাহলে আমরা বিপদে পড়তে পারি, এমন একটা ধারণা তাদের থাকতে পারে। ওই ফ্যাসিস্টদের নিষিদ্ধর জন্য পুরো বাংলাদেশ রাজপথে নেমেছে। আর আপনারা বলছেন যে জনগণ চাইলে নিষিদ্ধ হবে, তার মানে যারা রাজপথে নেমেছে তাদেরকে আপনারা জনগণ কি মনে করেন না? আওয়ামী লীগ সরকারের যারা ছিলেন, আওয়ামী লীগ দলের যারা ছিল, ক্লিন ইমেজের যারা আছে তারা বিএনপিতে আসতে পারবে। আরে ভাই, আওয়ামী লীগ করেছে, স্বৈরাচারের দোসর ছিল, এর আবার ক্লিন ইমেজের কিভাবে হয় আমার বুঝে আসে না। আওয়ামী লীগ মানে তো হলো ময়লা, পচা, আবর্জনা। ময়লা আবর্জনা কখনো ক্লিন ইমেজের হতে পারে না। সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধে বেগম খালেদা জিয়া আপোষ করবেন না বলে আমি আশা করি, এবং জনগণ এটা আশা করে। আমি সবচাইতে খুশি হব ম্যাডাম খালেদা জিয়া যদি আজকে জনগণের এই দাবির পক্ষে শাহবাগের চত্বরে দাঁড়িয়ে যায়। যদি আসতে নাও পারে, তিনি ব্রিফিং দিয়ে যদি এই জনগণের চাওয়ার পক্ষে সমর্থন করে, আমি মনে করি জাতির কাছে রিয়েল হিরো হিসেবে আবারও বেগম খালেদা জিয়া তিনি জাতির অন্তরে আবার অবস্থান করে নেবেন, ভালোবাসা অর্জন করবেন। এই সমস্ত ধোঁয়াশামূলক বক্তব্য দেওয়া বাদ দেন, পরিষ্কার করে বলেন বিএনপি এই নিষিদ্ধ চাই কিনা। যদি চাই পরিষ্কার করে বলবেন আমরা জনগণের পাশে আছি, আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। যদি না চান পরিষ্কার করে বলবেন আমরা নিষিদ্ধ চাই না। তাহলে জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে নাকি সাধুবাদ জানাবে, এটা জনগণ সিদ্ধান্ত নেবে। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে ৭১-এর চেতনায় ঐক্যবদ্ধ থাকুন, বিভেদ হবেন না। আজকে জাতি যখন জুলাইয়ের ২৪-এর ৩৬শে জুলাইয়ের চেতনা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আপনি ৭১-এর চেতনার কথা বলছেন। ৭১-এর চেতনা তো ফ্যাসিস্টরা গত ১৬ বছরে করেছে। ৭১-এর চেতনা ফেরিওয়ালা করে করে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আমরা অবশ্যই ৭১-কে ভালোবাসি, মনে প্রাণে লালন করি। ৭১-কেও যেভাবে ভালোবাসি, ২৪-এর গণঅভ্যুত্থানকেও ভালোবাসি। তাহলে আপনার বক্তব্য হওয়া উচিত ছিল ৭১ এবং ২৪-এর অভ্যুত্থানের চেতনা অন্তরে ধারণ করেন, একতাবদ্ধ হন। আবার গতকালকে রিজভী সাহেব বলেছেন যে যারা শাহবাগের চত্বরে হাজারো লক্ষ জনতা, বিশেষ করে গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিলেন, রাজপথে নেমে যারা স্লোগানে মুখরিত করেছিলেন, আজকে সেই গণঅভ্যুত্থানের ৯ মাস পরে আবারও রাজপথে নেমেছেন, স্লোগান দিচ্ছেন এই পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আজকে পুরো শাহবাগ উত্তাল হয়েছে। আমি মনে করি যেই শাহবাগের গণজাগরণ মঞ্চের মাধ্যমে এই বাংলাদেশে ফ্যাসিস্টের আবির্ভাব ঘটেছিল, সেই শাহবাগের মঞ্চ থেকেই ফ্যাসিস্টের কবর রচনা এই বাংলাদেশে হবে ইনশাল্লাহ। এবং এই জন্য প্রয়োজন, আমার আগে প্রিয় ভাই যে বিষয়টি আলোচনা করছিলেন, আমাদের বাংলাদেশের সকল দলীয় সর্বমত ঐক্য আমাদের বিশাল একটা প্রয়োজন। আজকে সব দল ঐকমতের ভিত্তিতে আমরা যদি একতাবদ্ধভাবে আওয়াজ তুলতে পারি, স্বৈরাচার হাসিনা, বিশেষ করে আওয়ামী লীগ গত ১৬ বছরে বাংলাদেশে যা যা করেছেন, যে অন্যায় অপকর্ম গণহত্যা চালিয়েছেন, সুতরাং তাদেরকে নিষিদ্ধ করার জন্য যতগুলো প্রয়োজন, যা কিছু অজুহাত প্রয়োজন, যা কিছু অপরাধ প্রয়োজন, তার চাইতে ১০০ ডিগ্রি ওপরে তারা অপরাধ করেছেন। এবং আওয়ামী লীগের এই গণহত্যার প্রমাণ জাতিসংঘ রিপোর্ট করেছেন, ২০০০ ছাত্র জনতাকে যেই ফ্যাসিস্ট আওয়ামী সরকার হত্যা করেছেন। সুতরাং তাদেরকে নিষিদ্ধ করা এখন বর্তমান সময়ের দাবি বলে আমি মনে করি। আপনি যে প্রশ্নটি বারবার করছিলেন, আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বাংলাদেশের সবগুলো দল ঐকমত হলেও আমরা দেখতে পাচ্ছি বিএনপি এখন পর্যন্ত এই বিষয়ে তারা ঐকমত হয়নি। এবং বিশেষ করে শাহবাগ, গতকালকে যমুনার সামনে যে আন্দোলন শুরু হয়েছে, জামাত ইসলাম, চরমোনা, হেফাজত, এনসিপি সহ গণ অধিকার পরিষদ সহ সমস্ত দল এখানে ঐকমত পোষণ করলেও বিএনপি এখানে আসেনি। এই ব্যাপারে তারা সহমত পোষণ করেনি। আপনি বারবার প্রশ্ন করেছিলেন এই ব্যাপারে কি কারণ থাকতে পারে। আসলে বিএনপি কেন আসেনি, তাদের অজুহাতটা কি, বা কেন তারা আসতে চাচ্ছেন না,
এই ব্যাপারে পরিষ্কার বক্তব্য বিএনপির দল থেকে তারাই ভালো দিতে পারবেন। তবে আমাকে যদি আপনি প্রশ্ন করেন, আমি মনে করি বিএনপি এখানে না আসার পেছনে দুইটি কারণ থাকতে পারে। একটি কারণ হতে পারে তারা চিন্তা করেছেন আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, হয়তো আগামীতে আমরা ক্ষমতায় গেলে বা আমাদের দলের নেতা কর্মী হয়তো আমরা এমন কিছু কাজ করব, ভবিষ্যতে যদি আমরাও আবার নিষিদ্ধ হই তাহলে আমরা বিপদে পড়তে পারি, এমন একটা ধারণা তাদের থাকতে পারে। আর দুই নম্বর আরো একটি বিষয় এখানে কাজ করতে পারে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যেভাবে আমাদের দেশের উপরে আধিপত্য বিস্তার করেছেন এবং গত 16 বছরের স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের মাধ্যমে আমাদের দেশটাকে যেভাবে জিম্মি করে রেখেছিলেন এবং তাদের প্রদেশ করে স্বৈরাচার হাসিনাকে কর্মচারী বানিয়ে যেভাবে হাসিনাকে দিয়ে তাদের স্বার্থ উদ্ধার করেছিলেন, আজকেও কিন্তু বাংলাদেশ স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছেন, ওই ভারতের আধিপত্য একেবারে পরিপূর্ণভাবে মুক্ত নয়। বিশেষ করে সরকার সহ বিভিন্ন জায়গায় ভারতের রর মাধ্যমে বিভিন্ন দলকে তারা বিভিন্নভাবে কাজে লাগিয়ে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে ভারত যেহেতু বেজার হবেন, সেই ক্ষেত্রে বিএনপিও মনে করতে পারে হয়তোবা ভারত রাজি হবে না, খুশি হবে না। সুতরাং আওয়ামী নিষিদ্ধে ভারতকে খুশি করার জন্যও তারা আওয়ামী লীগ নিষিদ্ধে এই প্রশ্নে একমত হয়তোবা হচ্ছেন না, এটাও একটা কারণ হতে পারে। সরাসরি যে এই কারণে এটা আমি তা বলছি না, এটাও একটা কারণ হতে পারে। তবে আমি মনে করি বর্তমানে যেই জনমত তৈরি হয়েছে, বাংলাদেশের সমস্ত দল মত নির্বিশেষে আওয়ামী ফ্যাসিস্ট নিষিদ্ধ ঐক্যমত হয়েছে। এখন যদি বিএনপি এই দাবিতে ঐক্যমত না হয়, আমি মনে করি বিএনপি সবচেয়ে বড় ভুল করবেন এবং এই সিদ্ধান্তে যদি একমত না হন তাহলে এটা বিএনপির ভুল হবে বলে আমি মনে করি। এখন বিএনপির অবস্থান থেকে বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ যেই বক্তব্য দিচ্ছেন, আমি কিছুক্ষণ আগে দেখলাম বিএনপির একজন বড় নেতা মঈন খান বলেছেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এটা জনগণ সিদ্ধান্ত নেবে। ওই নেতার কাছে আমার প্রশ্ন, তাহলে শাহবাগের চত্বরে এই যে যমুনার সামনে যে লক্ষ জনতা রাজপথে নেমে আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে, আমি বিএনপির নেতাকে প্রশ্ন করতে চাই, শাহবাগের রাজপথে যারা নেমেছে তারা কি দেশের জনগণ নয়? আপনারা কি তাদেরকে জনগণ মনে করেন না? নাকি বিএনপির পক্ষে যারা আছে শুধু তারাই জনগণ আর অন্যান্য দলের পক্ষে যারা আছে তারা জনগণ নয়? এটা জাতির কাছে প্রকাশ পরিপূর্ণভাবে আপনাদের পরিষ্কার করতে হবে। আপনারা বারবার বলেন জনগণ চাইলে বিএনপি নিষিদ্ধ হবে, না চাইলে হবে না। আরে ভাই, জনগণ বলতে আপনি কাদেরকে বুঝাচ্ছেন? আজকে তো শাহবাগের পুরো দেশ নেমে পড়েছে, জুলাই গণ অভ্যুত্থানের সমস্ত শক্তি নেমে পড়েছে, পুরো বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের নিষিদ্ধ, আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, যারা গত 16 বছরে এই বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন, আওয়ামী স্বৈরাচার বাংলাদেশে হাজারো আলেমদের জেলে বন্দী করেছেন, সেনাবাহিনীদেরকে পিলখানায় হত্যা করেছেন, শাপলা চত্বরে আলেমদের হত্যা করেছেন, ওই ফ্যাসিস্টদের নিষিদ্ধর জন্য পুরো বাংলাদেশ রাজপথে নেমেছে। আর আপনারা বলছেন যে জনগণ চাইলে নিষিদ্ধ হবে, তার মানে যারা রাজপথে নেমেছে তাদেরকে আপনারা জনগণকে মনে করেন না? এই সমস্ত ধোঁয়াশামূলক বক্তব্য দেওয়া বাদ দেন, পরিষ্কার করে বলেন বিএনপি এই নিষিদ্ধ চাই কিনা। যদি চাই পরিষ্কার করে বলবেন আমরা জনগণের পাশে আছি, আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। যদি না চান পরিষ্কার করে বলবেন আমরা নিষিদ্ধ চাই না। তাহলে জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে নাকি সাধুবাদ জানাবে, এটা জনগণ সিদ্ধান্ত নেবে। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে ৭১-এর চেতনায় ঐক্যবদ্ধ থাকুন, বিভেদ হবেন না। আজকে জাতি যখন জুলাই 36শে জুলাইয়ের চেতনা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আপনি ৭১-এর চেতনার কথা বলছেন। ৭১-এর চেতনা তো ফ্যাসিস্টরা গত 16 বছরে করেছে। ৭১-এর চেতনা ফেরিওয়ালা করে করে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আমরা অবশ্যই ৭১-কে ভালোবাসি, মনে প্রাণে লালন করি, ৭১-কেও যেভাবে ভালোবাসি ২৪-এর গণ অভ্যুত্থানকেও ভালোবাসি। তাহলে আপনার বক্তব্য হওয়া উচিত ছিল ৭১ এবং ২৪-এর অভ্যুত্থানের চেতনা অন্তরে ধারণ করেন, একতাবদ্ধ হন। আবার গতকালকে রিজভী সাহেব বলেছেন যে যারা আওয়ামী সরকারের যারা ছিলেন, আওয়ামী লীগ দলের যারা ছিল, ক্লিন ইমেজের যারা আছে তারা বিএনপিতে আসতে পারবে। আরে ভাই, আওয়ামী লীগ করেছে, স্বৈরাচারের দোসর ছিল, এর আবার ক্লিন ইমেজের কিভাবে হয় আমার বুঝে আসে না। আওয়ামী লীগ মানে তো হলো ময়লা পচা আবর্জনা, ময়লা আবর্জনা কখনো ক্লিন ইমেজের হতে পারে না। আজকে সমস্ত বক্তব্য দিয়ে কিভাবে স্বৈরাচারকে সাপোর্ট দিয়ে আবার তাদেরকে কিভাবে টিকিয়ে রাখা যায়, আমি মনে করি এমন বক্তব্য জাতি কখনোই আশা করে না। সুতরাং আমি মনে করি বর্তমান সময়ে বিএনপি যদি এই জনতার দাবির
সামনে দাঁড়িয়ে এক কাতারে আসতে না পারে, এটা বিএনপির সবচাইতে বড় ভুল হবে। এবং আমি মনে করি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি বর্তমানে অবশ্যই বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় পার্সন। আমরা দেখেছি তিনি 3 মাস চিকিৎসা নিয়ে গত 3 দিন আগে যখন বাংলাদেশে ফিরেছেন, লক্ষ জনতা তাকে সাধুবাদ দিয়েছেন। কারণ বেগম খালেদা জিয়া হলেন আপোষহীন দেশ নেত্রী। তিনি স্বৈরাচার এরশাদের সঙ্গে আপোষ করে নাই, আবার গত 16 বছর স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে আপোষ করেনি। ওই ফখরুদ্দিনের সময় দেশ ছাড়া হয়নি, তিনি আপোষহীন দেশ নেত্রী। সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধে বেগম খালেদা জিয়া আপোষ করবেন না বলে আমি আশা করি, এবং জনগণ এটা আশা করে। আমি সবচাইতে খুশি হব ম্যাডাম খালেদা জিয়া যদি আজকে জনগণের এই দাবির পক্ষে শাহবাগের চত্বরে দাঁড়িয়ে যায়। যদি আসতে নাও পারে, তিনি ব্রিফিং দিয়ে যদি এই জনগণের চাওয়ার পক্ষে সমর্থন করে, আমি মনে করি জাতির কাছে রিয়েল হিরো হিসেবে আবারও বেগম খালেদা জিয়া তিনি জাতির অন্তরে আবার অবস্থান করে নেবেন, ভালোবাসা অর্জন করবেন। সুতরাং আমি মনে করি এই প্রশ্নে, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমাদের একতাবদ্ধ হতে হবে। আজকে শাহবাগে জুলাই অভ্যুত্থানকারী সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। আজকে শাহবাগ ব্লকেট কর্মসূচি চলছেন। আগামীকাল থেকে শুধু শাহবাগ ব্লকেট নয়, পুরো ঢাকা ব্লক হবেন, বাংলাদেশের 64টা জেলা ব্লক হবেন। আবারও 5ই আগস্টের মতো বাংলাদেশের জনতা রাজপথে নেমে আসবে। ফ্যাসিস্ট স্বৈরাচার গণহত্যাকারী ওই আওয়ামী লীগের বিচার এবং তাদের নিষিদ্ধ না হওয়া পর্যন্ত জনগণ ঘরে ফিরবে না। কিছুক্ষণ আগে আমি দেখতে পারলাম বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান সাহেব তিনি পরিষ্কার করে বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তৈরি করা কালো আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে। সংবিধানের 19 নম্বর ধারায় তিনি উল্লেখ করে বলেছেন বঙ্গবন্ধু যে কালো আইন তৈরি করেছিলেন সেটার মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে। আমরা দেখেছি ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার আগে 1 তারিখে জামাত ইসলামকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছিল। আমার প্রশ্ন হলো, জামাত ইসলাম যদি নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়, তাহলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ জাতিসংঘ তাদেরকে গণহত্যাকারী দল বলে পুরো পৃথিবীর কাছে প্রমাণ করেছেন, রিপোর্ট প্রকাশ করেছেন। ওই গণহত্যাকারী আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না? সুতরাং সর্বোচ্চ মহল থেকে ওই নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সময়ের দাবি। এটা যদি করা না হয়, ছাত্র জনতা ঘরে ফিরবে না। সুতরাং আমি সরকারের কাছে আহ্বান করি, 9 মাস পার হয়ে গেছে, আপনারা কি করেছেন? আপনাদের তো ক্ষমতায় বসানো হয়েছে ছাত্র জনতার রক্তের উপরে, আপনারা এখনো বিচারও করতে পারেননি। সংস্কারের বুলি উড়িয়ে কোনো আমরা সংস্কার এখন পর্যন্ত দেখতে পারিনি। আব্দুল হামিদ সাহেব যাকে নিয়ে আলোচনা শুরু করলেন, আব্দুল হামিদ সাহেবকে কিভাবে গ্রিন সিগন্যাল দিয়ে এয়ারপোর্ট দিয়ে পালিয়ে দেওয়া হলো। বাংলাদেশের একটা জুতো চোর, ছাগল চোর, ভেড়া চোর, তার বিরুদ্ধে মামলা হলে এয়ারপোর্ট পার হতে পারে না, তাদের গ্রেফতার করা হয়। আর একটা হত্যার আসামি কিভাবে এয়ারপোর্ট পার হয়ে গ্রিন সিগন্যাল নিয়ে দেশ ছাড়া হলো? এটা সরকারকে জবাব দিতে হবে। এটা সরকারের সবচাইতে বড় ব্যর্থতা, এবং এই ব্যর্থতার জন্য কারা দায়ী, কারা সুপারিশ করেছে, আমি মনে করি এই জন্য তাদের পদত্যাগ করা দরকার, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের সবাইকে এই জন্য ক্ষমা চাওয়া দরকার। সর্বশেষ একটি কথা বলি, এই যে বর্তমানে যে আন্দোলন চলছেন, এই আন্দোলনকে ভিন্ন দিকে খাতে প্রবাহিত করার জন্য গতকালকে রাতে আমরা দেখেছি সেলিন হায়াত আইভীকে গ্রেফতার করার নামে নাটক করা হয়েছে। পরিষ্কার করে বলি, এটা একটা পরিকল্পিত নাটক। আমরা দেখেছি সেলিন হায়াত আইভীকে গ্রেফতার করার পরে তিনি সাংবাদিক সম্মেলন করে জয় বাংলা স্লোগান দিয়ে তিনি পুলিশের সামনে আস্তে আস্তে চলে যাচ্ছেন। আমরা গত 16 বছর দেখেছি আলেমদের গ্রেফতার করেছেন, জামাত বিএনপির নেতাদের গ্রেফতার করেছে, রাত 2টা 3টায় বাড়ি ঘরে ঘেরাও করে বাড়িতে গিয়ে আসবাবপত্র ভেঙে চুরে তছনছ করে তাদের গ্রেফতার করা হয়েছে। আর সেলিন হায়াত আইভীর বাসায় গতকাল সন্ধ্যায় গিয়েছে প্রশাসন, সারা রাত ঘরের মধ্যে বসে চা খেয়েছে, রুটি খেয়েছে, বিস্কিট খেয়েছে, আইভীর সঙ্গে বসে গোল টেবিল বৈঠক করে সকালবেলা সাংবাদিকদের সামনে তাকে দাঁড়িয়ে দিয়ে সংবাদ সম্মেলন করে আইভীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। এটা পরিকল্পিত সাজানো নাটক ছাড়া আর কিছু হতে পারে না। আমরা সরকারকে জিজ্ঞেস করতে চাই, একটা গ্রেফতার হওয়া আসামি কিভাবে সাংবাদিকদের সামনে বক্তব্য দেয়, এটা জাতি জানতে চাই। সুতরাং নাটক বন্ধ করুন, জুলাই গণহত্যার বিচার করুন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। শুধুমাত্র এই সরকারকে আমরা সংস্কার আর বিদেশ সফরের জন্য বসাই নাই। এরা যদি গণহত্যার বিচার না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, এই সরকারও জাতির সামনে গাদ্দার হিসেবে সামনের দিনে মানুষের মুখে মুখে বুলন্দিত হবেন। সুতরাং আমি সরকারকে বলি, সময় থাকতে আপনাদের ইমেজ রক্ষা করেন। আপনারা যদি আপনাদের প্রশংসায় জায়গায় টিকে থাকতে চান,